প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি। শুধু জুমার জন্য মসজিদে যাবেন আর আসবেন, তাতেই কদমে কদমে 1 বছরের নেকি, 1 বছরের নেকি, 1 বছর। আল্লাহ ওয়াজ করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার বান্দা, পৃথিবীর মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা মহা সম্মানিত ইজ্জতওয়ালা। আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়াইলাম। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্য উম্মতের যদি গুণ হয় 1, আমাদের গুণ হবে 70। অন্য উম্মত যদি নেকি পায় 1, আমরা পাবো 70। এই জন্য আল্লাহ নবী বললেন, আমার উম্মত নিয়ে আমি সবার আগে জান্নাতে যাব। আমার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না, আমার উম্মতের আগে কোনো উম্মত জান্নাতে যাবেও না। দেখেন কুত্তার প্রেমটা আল্লাহর কত ভালো লাগলো। কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল, কিন্তু গুহা ছেড়ে দেয় নাই। ওইখানে খেয়ে না খেয়ে কুত্তাটা গুহার সামনে মারা গেল। এই কুত্তাটা গুহার সামনে মারা গেল, গুহার দরজায় কুকুর ছাড়ে নাই। আল্লাহর কাছে এত ভালো লাগলো এই কুকুরের প্রেম। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে লেখেন, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা কুকুরের এই ভালোবাসাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লাগলো, আমার মনিব আমার মাওলা এই কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দেওয়াইয়া আমার আল্লাহ গোসল করাইয়া তার ভিতরে এবং বাহিরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে আমার আল্লাহ কুত্তাটাকেও জান্নাতি বানায় দেবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের খাবারের জন্য প্রত্যেকটা দেশে কৃষি খাতে বাজেট হয়, ওষুধ খাতে বাজেট হয়, অর্থনৈতিক খাতে বাজেট হয়, জাতিসংঘে বাজেট হয়, খাদ্য নিরাপত্তার জন্য নিরাপত্তা পরিষদ বসে। সারা পৃথিবীতে খাদ্য নিরাপত্তা যাতে দুর্ভিক্ষ না হয়। কিন্তু বলে দেন তো, এত কুত্তা পৃথিবীতে রইল, এত শিয়াল, এত বনবিড়াল, এত পাখি পক্ষী, তাদের খাদ্য নিরাপত্তার জন্য পৃথিবীতে কোনোদিন কোনো মিটিং কল হলো না। তাদের জাতিসংঘও নাই, তাদের খাদ্য গোদামও নাই। সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ, সমুদ্রের একটা মাছের নাম তিমি। প্রত্যেক দিন 110 মণ খাবার এই তিমি মাছ খায়। সমুদ্রের গভীরে লক্ষ লক্ষ তিমি মাছ আছে, লক্ষ লক্ষ তিমি মাছরে প্রত্যেক দিন 110 মণ করে খাবার যিনি খাওয়ান। ওদের খাদ্য গুদাম নাই, কোনো জাতিসংঘ নাই। একসাথে বলেন তো, এত মাখলুকের খাবার জোগাড় করে কে? এবারে শহরবাসী, পরিচংবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যা। মাউসে তুম চিন্তা করলো, সমস্ত চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব, কোনো চড়ুই আর আমরা জিন্দা রাখবো না। দিন তারিখ নির্দিষ্ট হলো, চড়ুই মাখার উৎসব, চড়ুই মারার উৎসব করার করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি চড়ুই পাখি ধরে ধরে মেরে মেরে তারা খেয়ে ফেলে দিল। কিন্তু আল্লাহ জানাইলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জগৎ সমূহের রব, সেই রবের জন্য সব প্রশংসা। আমি সব জগৎ সমূহের রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা, লালন পালন করনেওয়ালা। হুজুরকে দিয়ে আমাকে দিয়ে হুজুরকে, স্বামী দিয়ে স্ত্রীকে, স্ত্রী দিকে স্বামীকে। মানুষ একা একা বাস করতে পারে না, স্ত্রী ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ বিবি দিলেন স্বামীর জন্য, স্বামী দিলেন বিবির জন্যে, আবার আল্লাহ সন্তান দিয়ে দিলেন। দেখেন স্বামী স্ত্রীর বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলেমে বাচ্চা না হলে আর ভালো লাগে না। এত বছরে বিয়ে হয় নাই, বাচ্চার চিন্তা মগজে আসলো না, কিন্তু বিয়ে হওয়ার পরে বাচ্চার জন্য পাগল হয়ে যায়। উনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। একটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটাকে তিনি লালন পালন করেন, তিনি রব রব রব। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রব্বুল আলামিনের তাফসীর লিখতে যাইয়া দুপুর হয়ে গেল, জোহরের নামাজের সময়। চিন্তা করলাম গোসল আদি করে বাকি তাফসীরে লিখব। গোসল করার জন্য নদীর ঘাটে গেলাম। গোসল করতে যাই দেখি একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া নদীর ঘাটের দিকে আসে। চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন নদীর ঘাটের দিকে দৌড়ায়, কারণ কি? চিন্তা করলাম, বিচ্ছুর মনে হয় পানির পিপাসা লাগছে রে, আজকে দেখবো বিচ্ছু কেমনে পানি পান করে। দাঁড়িয়ে আছি, দেখি নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে
নদীর কিনারায় পিঠ লাগায় বসলো। ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর কিনারায় এসে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু এসে বসে পড়ল। বিচ্ছুটাকে কাঁধে করে নিয়ে ব্যাঙ নদীর পানির মধ্যে সাঁতরায়া সাঁতরায়া নদীর ওই পারের দিকে রওনা হয়ে গেল। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি ব্যাঙের পিছে পিছে রওনা দিয়ে দিলাম, দেখি আজকে বিচ্ছু আর ব্যাঙ কোথায় যায়। আল্লামা বাইজাবি বলেন, না দুনিয়ার মানুষ, আমি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতরাই। ব্যাঙ নদীর ওই পারে চলে গেল, বিচ্ছুটারে নামাই দিল, ব্যাঙ নদীর মধ্যে চলে গেল, আবার বিচ্ছুটা দৌড়াইতে লাগলো। চিন্তা করলাম দেখি বিচ্ছুটা কোথায় যায়। আমি নাসিরউদ্দিন বাইজাবি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটাকে আমার রব আমার আল্লাহ কোথায় নিয়ে যায়। দেখি অনেক মস্ত বড় গাছ, গাছের নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছেন। গাছের শিকলের গোড়া থেকে একটা সাপ বের হয়ে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। ঠিক ওই সময় বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া সাপের লেজবে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল, সাপটার সঙ্গে সঙ্গে ঢলে পড়ে মরে গেল। আর আল্লাহর অলিকে আল্লাহ হেফাজত করলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বরিচাংবাসী মনোযোগ দিয়ে শুনবেন, চাইনারা মিটিং বসে গেল। কারণ কি? এত চড়ুই মারলাম, ধান তো বেঁচে থাকার কথা, ধান তো হলোই না, দুর্ভিক্ষ লেগে গেল। কারণ কি? তখন তারা গবেষণা করে দেখলো চড়ুই পাখি শুধু ধান খায় না, ধানের পোকা খেয়ে ফেলে দেয়। যেই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগে না, এই পাখিরা এই পোকাগুলি খেয়ে 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 এই জমিনকে পরিষ্কার করে রাখে। চড়ুই পাখি মারার কারণে ধানের পোকা বৃদ্ধি পেল, ধান ক্ষেতের মাজরা নষ্ট হয়ে গেল। শুধু চিতা বের হলো, ধান হলো না, ধান হলো না, পোকারা ধান খেয়ে ফেললো। আর ওই পোকাদেরকে চড়ুই পাখি খাইতো। শুধু চড়ুই পাখি ধান খাইতো না, চড়ুই পাখিরা পোকাও খাইতো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ একটা দিয়ে আরেকটা চালায়, একটা দিয়ে আরেকটা চালায়। এই জন্য বাংলাদেশে পৃথিবীতে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে, সব ধর্মের মানুষ নিয়ে আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। যদিও অন্য ধর্মগুলি মিথ্যা, কিন্তু আমার আল্লাহ পৃথিবী সাজাইছে সবাই দিয়া। বরিচাংবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যত ভালো খাবার আপনি খান, 40 পার হওয়ার পরে আপনি আর 25 বছর কোনোদিন খুঁজে পাবেন না। এটা চলেই যাবে, বয়স চলে যাবে, ভাটি হয়ে যাবে, কিছুই আমাদের আর দুনিয়াতে থাকবে না। আমরা এইগুলি একদিন শূন্য রেখে পৃথিবী থেকে চলে যাব। কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, সব কিছু রেখেই চলে যেতে হবে। কোনো কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। দুইটা জিনিস নিতে পারবেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল ছাড়া আর অন্য কোথাও কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। শুধু দুইটা জিনিস যাবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আর আমল। আর একবার কবরে চলে গেলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোকেরা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে বানাইয়া, কোকিল বানাইয়া, শালিক বানাইয়া, হাঁস বানাইয়া, কবুতর বানাইয়া, মুরগা বানাইয়া। বরিচাংবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন তিনি সমস্ত জগৎকে যিনি লালন পালন করেন, তিনি আমার রব। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান তারা যেন আমি আল্লাহর শুকর আদায় করে, আমি আল্লাহর প্রশংসা করে, গুণ কীর্তন করে। বন্ধু, আল্লাহ আপনারা দুনিয়াতে পাঠাইলো, দুনিয়া থেকে আমরা শূন্য হাতে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আপনারা দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাই দিল। এই যে আল্লাহ জিন জাতি বানাইলেন, 60,000 বছর আল্লাহ হায়াত দিলেন জিনের। বরিচাংবাসী মনোযোগ দিবেন। জিনদেরকে আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়েছে, লম্বা লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন। কিন্তু মানব জাতির এত লম্বা হায়াত আল্লাহ দিবে না। এত লম্বা হায়াত জিনদেরকে আল্লাহ দিলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে, আল্লাহ পাখিদের সঙ্গে প্রেম হলো না, পশুদের সঙ্গে প্রেম হলো না, ফেরেশতাদের সঙ্গে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে, আমাদের সাথে আল্লাহর প্রেম হলো। প্রশ্ন রাখবেন ফরিদী হুজুর, কি জন্য আল্লাহর সাথে আমাদের প্রেম হলো? এই যে শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আপনি এখনো মাহফিলের মধ্যে বসে আছেন, এটাই আল্লাহর সাথে প্রেম করা, এটাই আল্লাহর সাথে প্রেম। একবার জোরে